আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বাচ্চাদেরকে সাথে নিয়ে ঘুরে এলাম প্রকৃতির মাঝ থেকে, সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর আপনারা তো ইতিমধ্যে জেনেই গেছেন আমি একটু প্রকৃতি লাভার, ন্যাচারাল বিউটিটা খুব পছন্দ করি আর কি। আসলে ঢাকা শহরের যানজট আর কোলাহলপূর্ণ জীবন আমাকে খুব একটা টানে না। আমাকে আসলে গ্রামের নির্জনতা, পাখির কুঞ্জন এগুলো খুব অ্যাট্রাক্ট করে আর কি। তাই সুযোগ পেলেই আমরা গ্রামীণ পরিবেশ থেকে ঘুরে আসতে খুব পছন্দ করি। অ্যাকচুয়ালি ইট ওয়াজ এ হারভেস্টিং ডে। আমরা ঘোরাঘুরির পাশাপাশি কিছু হারভেস্টও করেছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। সো তন্নিস নির্বাণায় সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আমি তন্নি রহমান। সকালে আমাদের জার্নি স্টার্ট করে দিয়েছি, আর আনিসা তো এখনো ঘুম মোডে আছে, পুরোপুরি ঘুম ভাঙেনি আর কি। গাড়ির গ্লাসটাও খুলে রেখেছি যেন ফ্রেশ অক্সিজেনটা বাচ্চারা পায়। আর বুড়িগঙ্গা নদীর এই পাশে আসলেই আমার মনে হয় যে একটু ফ্রেশ অক্সিজেন পাওয়া যায়, যেটা ঢাকার ভিতরে আসলে পাওয়া যায় না। উই হ্যাভ রিচড আওয়ার লোকেশন। ইয়াল্লাহ, স্মাইল দিয়েছে একটা। আর আরাফ আর আদিয়াত তো এসেই দৌড়াদৌড়ি ছুটোছুটি শুরু করে দিয়েছে। আর প্রচণ্ড রোদ ছিল, ওর বাবা বারবার না করছিল রোদে ছুটোছুটি করতে, কারণ অসুস্থ হয়ে যেতে পারে। কিন্তু বাচ্চারা কিছুতেই কথা শুনছিল না, রোদের মধ্যে দৌড়াদৌড়ি শুরু করছিল। তাই আমরা ডিসিশন নিলাম যে আমরা কিছুটা সময় একটু রেস্ট নিয়ে দেন রোদটা কমলে বের হব। আমাদের কাছেই ছিল দ্য ভ্যালি, আমরা দ্য ভ্যালিতে গেলাম একটু রেস্ট নেওয়ার জন্য। কিছুক্ষণ আমরা এখানে ওয়েট করব, আর রোদটা একটু কমলে দেন আমরা ঘুরতে বের হয়ে যাব। ততক্ষণে জোহরের আজান দিয়ে দিয়েছে। ওর বাবা অজু করে আসলো আর আমাদেরকে বলল যে তোমরা এখানে ওয়েট করো, আমি নামাজ পড়ে আসি, দেন আমরা একসাথে খাওয়া দাওয়া করে ঘুরতে বের হয়ে যাব। অপেক্ষার সময়টা তো অনেক বোরিং হয়, কিছুতেই সময় কাটছিল না। তাই আমরা চিন্তা করলাম কি করি। তো বসে বসে সময় কাটছে না যখন, তখন আমরা আমাদের প্রিভিয়াস কিছু ভিডিও দেখে নিলাম এবং সময় কাটানোর চেষ্টা করলাম। রোদের আঁচটা একটু কমলে আমরা বের হয়ে পড়লাম। আর এই যে বের হয়েই আমার ছেলে একটা ফড়িং পেয়েছে, ফড়িংটা ধরে খেলছে। আর আমি বললাম ফড়িংটা ছেড়ে দাও, ওটার একটা জীবন আছে। ও কিছুক্ষণ ফড়িংটা নিয়ে খেলে দেন ফড়িংটাকে ছেড়ে দিল। এই জিনিসটা খুব এনজয় করলো আর কি। আমরাও ছোটোবেলায় এটা অনেক করেছি, আর আসলে আমাদের বাচ্চারা তো সেই সুযোগটা পায় না। আর এখানে শুটিং করতে এসেছে একটা নাটকের টিম, অনেকেই ছিল। আমরা তাদের সঙ্গে একটু ছবি তুলে নিলাম, সবার সঙ্গে ছবি তুলিনি, ওর বাবা আসলে এই ব্যাপারটা পছন্দ করে না। আমরা চলে এসেছি হারভেস্টিংয়ে। দেখতেই পাচ্ছেন আনিসা একটা টমেটোর ক্ষেতের মধ্যে বসে আছে, বসে না দাঁড়িয়ে আছে আর কি। তার আশেপাশে অনেক টমেটো, আর টমেটোর জমিটাও অনেক বড় জায়গায় টমেটো ক্ষেত করা হয়েছে। আর এটা আসলে ওরা কখনো এভাবে দেখেনি, খুবই এনজয় করছিল জিনিসটা। আর আসলে আমাদের বাচ্চারা দিন দিন ডিভাইস ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, এর পেছনে আমরাও অনেকটা দায়ী। কারণ আমরা বাচ্চাদেরকে নেচারটা চিনাচ্ছি না। মাসে একবার হলেও বাচ্চাদের প্রকৃতির কাছাকাছি নিয়ে এই জিনিসগুলো চেনানো খুব দরকার। আমার মনে হয় আমাদের বাচ্চারা নেক্সট টাইমে এগুলো চিনবেই না। জমিতে কিভাবে ফসল হচ্ছে, কিভাবে সেগুলো কালেক্ট করা হচ্ছে, এ সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই। এই নতুন প্রজন্মের সাথে এগুলোর পরিচয় করিয়ে দেওয়া আমাদেরই দায়িত্ব। তারপরে আমরা চলে গেলাম বেগুনের সাইডে। এখানে জমিগুলোতে সব বেগুন লাগানো ছিল, আর এদিকে ফুলকপিরও ক্ষেত ছিল, অনেক ফুলকপি ছিল। ফুলকপিগুলো তখন কালেক্ট করছিল, তো সেই ভিডিওগুলো আমি করতে পারিনি, আমার ফোনে চার্জ ছিল না। বেগুন গাছে অলরেডি বেগুন ধরে আছে, দেখেন একেবারে মাটি পর্যন্ত ছুঁয়ে আছে বেগুনগুলো। আর বেগুন গাছের ঠিক পাশ দিয়ে ছিল লাউ গাছ। লাউ গাছে অনেক লাউ ধরেছিল। আমি আগেই বলেছি ফোনে চার্জ কম থাকায় আমি সব
সবগুলো কালেক্ট করতে পারিনি ছবি। আমার ছেলেরা গাছে ঝাঁকি দিয়ে দিয়ে বড়ই পাড়ছে আর বড়ইগুলো কুড়িয়ে নিচ্ছে। শুধু ভেজিটেবলস না, এখানে অনেক ফুলের গাছও ছিল আর ফুলগুলো ফুটেছিল, দেখতে অনেক সুন্দর লাগছিল। নেই 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 নেই, দাও দাও। আমাদের এখন বিদায়ের সময় হয়ে এসেছে, আমরা এখন চলে যাচ্ছি বাসায়। এ ধরনের পরিবেশ থেকে আমার খুব একটা ফিরে যেতে মন চায় না, মন চায় যে একটা বাড়ি বানিয়ে এখানেই থেকে যাই, কিন্তু সেটা তো আর সম্ভব না, ফিরে যেতেই হবে। আবার হয়তো আসবো কোনো এক সময়, তখন বুড়ো হয়ে যাব, তখন এরকম কোনো এক নির্জন পরিবেশে বুড়ো আর বুড়ি একটা কুড়ো ঘর তুলে থাকবো, আর চারপাশে অনেক সবজি ফলের গাছ লাগাবো, আর মাঝে মাঝে সেগুলো নিয়ে নাতি নাতনিদের দেখতে যাব। এই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। See you next time with another video. Take care. Allah Hafiz.